বর্তমান পৃথিবীর সবচেয়ে আতঙ্কিত বিধ্বংসী নাম পারমাণবিক অস্ত্র, কিন্তু বর্তমান বাস্তবতা বলছে পরমাণু অস্ত্র শুধুই ধ্বংসের প্রতীক নয়, বরং হয়ে উঠেছে ভূখণ্ড রক্ষার শক্তিশালী প্রতিরোধক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকি অ্যাটমিক বম্বিং এর ভয়াবহতা বিশ্বকে দেখিয়েছিল পারমাণবিক অস্ত্রের প্রকৃত রূপ। লক্ষাধিক মানুষের মৃত্যু, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা তেজস্ক্রিয়তার প্রভাব, সব মিলিয়ে এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর বিশ্ব নেতারা বলেছিলেন, এমন অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়। কিন্তু মুখে এমন কথা বললেও বাস্তবতা ভিন্ন পথে হাঁটল। বর্তমান বিশ্বের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া, ইসরায়েল এবং ফ্রান্স পারমাণবিক অস্ত্রের মালিক। আর এসব দেশের কাছে সমন্বিতভাবে প্রায় 12,000-এর বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে, যেগুলো দিয়ে পৃথিবীকে কয়েকশো বার ধ্বংস করা যাবে। পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় যুক্তি হল ডিটারেন্স বা প্রতিরোধ তত্ত্ব। সহজভাবে বলতে গেলে, যার কাছে পরমাণু অস্ত্র থাকে তাকে অন্য কেউ আক্রমণ করতে ভয় পায়। আবার দুই দেশের কাছে যদি থাকে তাহলে সহজে একে অপরকে হামলা করতে ভয় পায়, কারণ যুদ্ধে জড়ালে উভয় পক্ষই ধ্বংস হয়ে যাবে। এই ধারণাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিউড ডিস্ট্রাকশন, অর্থাৎ পারস্পরিক নিশ্চিত ধ্বংস হয়ে যাওয়া। এই তত্ত্ব অনুযায়ী পরমাণু অস্ত্র যুদ্ধ ঠেকায়, যুদ্ধ সৃষ্টি করে না। তাই অনেক রাষ্ট্র মনে করে তাদের কাছে অস্ত্র থাকা মানেই শত্রুপক্ষের আগ্রাসন থেকে নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ডিটারেন্স তত্ত্বের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠেছে তেহরান। বর্তমানে পারমাণবিক কর্মসূচি বন্ধের নামে দেশটিতে নারকীয় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। যদিও বারবার ইরান বলে আসছে এই কর্মসূচি শুধুই সম্পূর্ণ শান্তিপূর্ণ, জ্বালানি নির্ভর, তবুও আগ্রাসন অব্যাহত রেখেছে তারা। হত্যা করেছে 4 দশক ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের। টানা 39 দিন ধরে চলা সংঘাতে দেশ জুড়ে মৃত্যু ছাড়িয়েছে 7,000-এর বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য সামরিক, গবেষণাগার এবং বেসামরিক স্থাপনা। এর আগেও একই ইস্যুতে গত বছরের জুনে ইরানে ভয়াবহ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল। চলমান সংঘাত আপাতত যুদ্ধবিরতির দিকে গড়ালেও একই ইস্যুতে আবার যে হামলা চালানো হবে না তা নিয়েও প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, আজকে যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত তাহলে ইসরায়েল কিংবা আমেরিকা কেউই বারবার ইরানে আগ্রাসন চালানোর সাহস করত না। চলমান যুদ্ধের আগে ইরানের কাছে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ 400 কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ থাকার দাবি করেছিল মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। চলমান এই যুদ্ধের সময় সেসব ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়ার দাবিও করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, ইরান যেভাবেই হোক, শতচাপ উপেক্ষা করেই হোক, নিজের অস্তিত্ব টিকে রাখতে গোপনে পারমাণবিক বোমা বানানোর পথেই হাঁটবে। এমন ধারণার কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসা। কারণ এত ক্ষতি, এত প্রাণহানি নিশ্চয়ই শুধুই জ্বালানি কর্মসূচির জন্য নয়। ইরানের অভ্যন্তরে ভেতরে দীর্ঘদিন এই পারমাণবিক আকাঙ্ক্ষা জোরালো হচ্ছে। ইরানিদের মস্তিষ্কে গেঁথে গেছে, টিকে থাকতে হলে পরমাণু অস্ত্র ছাড়া আর কোনো উপায় নেই ইরানের। আরিফ হাসান, এটিএন নিউজ।